সাভারে যাত্রীবাহী দুই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অ্যাম্বুলেন্সের 4 যাত্রীর। অস্থির চালের বাজার, মিলার ব্যবসায়ী একে অন্যকে দোষারোপ। এবং কুমিল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ছেলের চিকিৎসার জন্য আজ ঢাকায় আসা হলো না তাদের। পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা, মা, সন্তান সহ একই পরিবারের 4 জন। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় তাদের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বড় ছেলে ফুয়াদ হোসেন সিদ্দিকের চিকিৎসার জন্য টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকায় আসছিলেন ভাবন দত্ত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন সিদ্দিক। অ্যাম্বুলেন্সে তার সঙ্গে ছিলেন স্ত্রী মহসিনা সিদ্দিক, শালিকা সীমা এবং অসুস্থ ছেলে ফুয়াদ। বুধবার দিবাগত রাত 2টার দিকে সড়কেই নিভে যায় তাদের 4 জনের প্রাণ। সাভারের পুলিশ টাউন এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয় ঝুমুর পরিবহনের বাসকে। ঝুমুর পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দেয় ফারুক হোসেনের পরিবারকে বহনকারী অ্যাম্বুলেন্সটিকে। মুহূর্তেই অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে, বাস ও একটি খড় বোঝাই ট্রাকেও। অ্যাম্বুলেন্স থেকে ফারুক হোসেন, স্ত্রী, স্ত্রীর বোন ও অসুস্থ ছেলে কেউ বেরোতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 4 জনেরই। একটা গাড়ি সামনে থেকে, ওইটা হাইএস বা প্রাইভেটের মতো ছিল, আগুনের কারণে দেখা যায় না আসলে ওটা কি গাড়ি ছিল। পিছনে ছিল একটা বাস, আরো একটা পিছনে বাস ছিল, 3টা গাড়িতে আগুন জ্বলতেছিল। দ্বিতীয় গাড়িটা আগুন ধরার পরে ওই গাড়িটা তো ওখান থেকে সরা নিয়েছে, এটা পুরোটা পুড়ে গেছে, কিন্তু যত সম্ভব সিলিন্ডার গ্যাস বাস্ট হয়ে এটা আগুন লাগছে, এটার ভিতরটা আগুন লাগছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাগ্যক্রমে বেঁচে যান অ্যাম্বুলেন্সের ড্রাইভার। বাসের আহত অন্তত 7 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে। অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার, তো আমরা ধারণা করছি যে সে হয়তো জীবিত আছে, তো তাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। তাকে পেলেও তার ভাষ্য থেকেও আমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবো, এবং যাত্রী যারা ছিল তাদের সাথেও আমাদের যারা আহত আছে তাদের আমরা স্টেটমেন্ট নিব। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নিহত ফারুক হোসেন, মহসিনা আক্তার দম্পতির বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবন দত্ত গ্রামে। পরিবারের 4 জনের মৃত্যুর সংবাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত ফারুক হোসেন সিদ্দিকের ছোট ভাই মামুন সিদ্দিকী জানান, বড় ভাই ফারুক সিদ্দিকী ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বড় ছেলে ফুয়াদ কিছুদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে গতরাত 11টার দিকে তিনি অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইলের হামিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও শালিকা। রাতে তার কাছে ফোন করে সবাইকে দোয়া করতে বলেন। এরপর আর কথা হয়নি। এরপর তাদের 4 জনের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে স্তব্ধ হয়ে যান তারা। পরিবারের সদস্য ও স্বজনরা এই সংবাদ বিশ্বাস করতে পারছেন না। তারা এখন মরদেহের জন্য অপেক্ষা করছেন। স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হবে। ময়মনসিংহের হালুয়াঘাটে থেমে থাকা ট্রাকের নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের ধাক্কায় 2 যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী।
আজ ভোর 4:30টার দিকে হালুয়াঘাট ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বালুবাহী একটি ট্রাক সড়কে দাঁড়ানো ছিল। 3 আরোহীকে নিয়ে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেলের 2 আরোহী। গুরুতর আহত অন্যজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যাপ্ত সরবরাহের পরও চালের বাজার অস্থির। আমন মৌসুমেও হু হু করে বাড়ছে দাম। বুধবার 2 উপদেষ্টা জানান মজুদের সমস্যার কারণে দাম বাড়ছে। আমাদের প্রতিনিধিরা চালের মোকামে খোঁজ নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন মিলার ও মৌসুমী ধান ব্যবসায়ীদের কারণেই এমন পরিস্থিতি। তবে মিল মালিকরা দায়ী করছেন ধানের মূল্য বৃদ্ধিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বাকিটা ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অন্যতম বৃহৎ আশুগঞ্জ ধানের মোকামে আমনের ভরা মৌসুমে হাওড় জেলাগুলো থেকে প্রচুর ধান আসছে। এই ধান মিলাররা কিনে নিয়ে চাল তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। অভিযোগ রয়েছে চাল কলের মালিকরা ধান মজুত করছেন, যার ফলে বাড়ছে দাম। মজুতদারি রোধে অভিযান বাড়ানোর দাবি সাধারণের। হাওড় অঞ্চল থেকে ধান আসতেছে আশুগঞ্জ যে ব্রয়লারগুলো, অনেক ব্রয়লার, ওনার ব্রয়লারের মধ্যে অনেক মজুত আছে। ওনারে মনিটরিং করলে বাজার কিছু কমতে পারে। বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরেও বেড়েছে চালের দাম। প্রতিমনে 100 থেকে 150 টাকা দাম বাড়তি। মিল মালিকদের দাবি ধানের দাম বৃদ্ধির কারণে দাম বেড়েছে। ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে মিল মালিকরা চাউলের দাম বৃদ্ধি বাড়ানোর পারছে। আর মেন কথা হলো এখনো মিল মালিকরা লসে চাউল বিক্রি করা হচ্ছে। রাজশাহীর বাজারে চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। প্রধানত অটোরাইজ মিলারদের সিন্ডিকেটের কারণেই দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। দাম বাড়ার কারণে একটাই, আপনার বড় বড় মিলাররা ধান প্রচন্ড মজুত করছে। ওই সিন্ডিকেট বলছে না, সেই তারাই করছে এটা। মিল মালিকদের বেঁধে দেয়া অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলেই চালের দাম বেড়েছে দাবি ঝিনাইদহের ব্যবসায়ীদের। পরিবহন খরচও এর পেছনে দায়ী বলছেন ব্যবসায়ীরা। ধান কম হচ্ছে, যারা ধান কেনে এরা বেশি দামে কিনছে, কেনার দামের কারণে চালের দাম বেশি হচ্ছে। যাদের কাছ থেকে চালগুলো আসতেছে তাদের এখানে সব দিক থেকে আসলে এটা মনিটরিং করে আসলে যারা বাড়ার কারণটা কি সেটা আসলে তদন্ত করায়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুমিল্লায় ফের বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে আবার। 8 বছরে অন্তত 12টি হত্যাকাণ্ড কিশোর গ্যাংয়ের হাতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। দেখুন ডেস্ক রিপোর্টে। অস্ত্র নিয়ে মহড়া ও উল্লাস করে শক্তির জানান দিচ্ছে কিশোর গ্যাং। এমন দৃশ্য এখন দেখা যাচ্ছে কুমিল্লা শহরে। গত শুক্রবারে বিকেলেও ভিক্টোরিয়া সরকারি কলেজের রানীর দিঘির পাড়ে চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা সহ অস্ত্র নিয়ে মহড়া দেয় আলোচিত কিশোর গ্যাং রতন গ্রুপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশ ও সেনাবাহিনী। 2015 সালের দিকে গ্যাং কালচার আলোচনায় আসে কুমিল্লা নগরীতে। দেয়ালে দেয়ালে 20টিরও বেশি কিশোর গ্যাংয়ের নাম। রতন গ্যাং, ইগল গ্যাং, বার্থ ফর ফ্লাইং, রকস্টার, চেক ইন, CR7, ব্ল্যাক ড্রাগন, রেক্স নিজেরাই জানান দিচ্ছে তাদের অস্তিত্ব। এই শিশু কিশোরদের হাতেই 8 বছরে অন্তত 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদের অধিকাংশই মাদকের সাথে সম্পৃক্ত। মাদক কন্ট্রোল না হলে, মাদক থেকে যদি নিবৃত্ত না করা যায়, তাহলে কিন্তু কিশোর গ্যাং কমানো যাবে না। এইভাবে যদি কিশোররা যদি দেশে অপরাধ অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ে, পুরা দেশ এবং জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে। রাজনৈতিক বড় ভাইদের ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িয়ে পড়েছে মাদক কারবার, চাঁদাবাজি, দখলবাজি, ইফটিজিংয়ে, এমনকি অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুনের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে তারা। উদ্বেগ, আতঙ্কে রয়েছে মানুষ। মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক সৃষ্টি হয়, এ বুঝি কেউ কিছু করবে। আনাচে কানাচে আমরা দেখতে পাই যে তারা গ্যাং নিয়ে ঘোরাফেরা করে, আমরাও আতঙ্কিত থাকি। অভিভাবক হিসেবে অবশ্যই চাই যে প্রশাসন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুক। কয়েক মাস চুপচাপ থাকার পর আবারও তুচ্ছ ঘটনায় তারা জড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে অভিযান চলছে, কাউকেই ছাড় দেয়া হবে না। প্রতিটা কিশোরী আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা চাই
কিশোররা তাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড রয়েছে, পড়াশোনা এবং অন্যান্য যে স্বাভাবিক কর্মকাণ্ড রয়েছে, তার মাধ্যমে কিশোররা এই কুমিল্লার কিশোররা বেড়ে উঠবে এবং তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে। শামসুল আরেফিন, টেস্ট রিপোর্ট, এটিএন নিউজ। এবারে হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর, মেলায় মেলায়। মেলার খবর জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। নবম দিনের আজকের যে বাণিজ্য মেলা সেটি কিন্তু অন্য দিনের চেয়ে একেবারেই জমেছে আমি বলতে পারি, কারণ সকাল থেকে আজ কিন্তু প্রকৃতিতে আমরা দেখেছি রোদ এসেছে, যা গত কয়েকদিনেই ছিল না। গতকালও কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে মেলায় ভিড় সকাল থেকে কম থাকলেও বিকেলে বেড়েছিল, কিন্তু আজকের বেলাতে এই যে মুহূর্তটি বলবো যে দুপুর গড়িয়েই কিন্তু মেলার যেই আমরা আসর দেখছি 29তম আসর, সেখানে কিন্তু বেশ ভিড় আজকে লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ভেতরের যেই দিকটা রয়েছে স্টলগুলোর সেখানে একটু কম, তবে বাংলাদেশের যেই ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে বিসিকের যেই স্টলগুলো রয়েছে, বিসিকের যে স্টল এখানে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেশীয় বস্ত্রের যেই সমাহার আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু দেশীয় ঐতিহ্যের বেশ কিছু পণ্য এখানে দেখছি আমরা। বাঁশ, বেত এবং সুতোয় বোনা, দেশীয় সুতোয় বোনা কিন্তু বেশ কারুকার্য খচিত পণ্য আমরা এখানে লক্ষ্য করছি। এখানে শতরঞ্জি কিনছেন একজন বিক্রেতা, বিক্রি করছেন এবং কিনছেন একজন ক্রেতা আমরা দেখছি। তার কাছে কিন্তু একটু আগেই আমি গিয়েছিলাম এবং তিনি কিন্তু জানিয়েছিলেন যে এবারে কিন্তু তার কাছে বিদেশি স্টলের চেয়েও বেশি নজর কেড়েছে এই দেশি স্টল এবং দেশজ যেসব পণ্য রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি যে বিসিকের পাশাপাশি কিন্তু ফাউন্ডেশন নামে আমরা বাংলাদেশের যেই স্টলটি আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু দেশজ পণ্য, বাঁশের তৈরি কিন্তু অনেকগুলোই ঐতিহ্যবাহী পণ্য আমরা লক্ষ্য করেছি এখানে এসেছে এবং এসব নিয়ে আসলে বেশ খুশি মনেই ক্রেতারা কিনছেন এবং তারা ঘরে ফিরে যাচ্ছেন। দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন এই স্টলগুলোতে, এ কারণে তাদের সঙ্গে কথা বলার পর তারা জানিয়েছেন যে আসলে দেশজ পণ্য কিনে ধন্য হওয়ার যেই একটি অনুভূতি বা আপ্লুত হওয়ার যেই ব্যাপারটি সেটি কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং এ কারণেই তারা বারবার এসেছেন ঐতিহ্যকে সঙ্গে করে দেশীয় যেই সম্পদ সেটিকে কিন্তু বিদেশেও তুলে ধরার একটি লক্ষ্য নিয়ে তারা বারবার এসছেন, এমনটি জানিয়েছিলেন আমার কাছে দেশজ পণ্যের যেসব স্টল রয়েছে সেখানে যারা বিক্রেতারা রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর বাণিজ্য মেলা থেকে। চট্টগ্রামের আদালত থেকে চুরি হওয়া 9 বস্তা মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাসেল নামে চা দোকানের এক কর্মচারীকে আটক করা হয়েছে। ভোরে কোতোয়ালি থানা এলাকা থেকে নথিগুলো উদ্ধার করে পুলিশ। গত রোববার চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে থানায় জিডি করেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া। বলা হয়, মহানগর পিপি অফিসে জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল পিপি অফিসের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি নথি বা কেস ডকেট রাখা ছিল। গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো চুরি হয়ে যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পর আদালত পাড়ায় শুরু হয় তোলপাড়। কাশিয়ানীতে 3 কিলোমিটার সড়ক ও 3টি সেতুর কাজ শেষ না করেই অস্ত্রের মুখে পুরো টাকা তুলে নিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। ফলে 4 গ্রামের প্রায় 5000 পরিবারের দুর্ভোগ তো কমেইনি, অসমাপ্ত সেতু থেকে পড়ে পা হারানোর ঘটনাও ঘটেছে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য, ছবিতে বিস্তারিত, ডেস্ক রিপোর্টে। 2015 সালের শুরুতে কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ইউনিয়নের মাসকান্দি খাগড়াবাড়িয়া সড়কের 3টি খালের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় গোপালগঞ্জ জেলা পরিষদ। 90 লাখ টাকা ব্যয় বরাদ্দে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব অ্যান্ড কোম্পানি। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে কাজটি বাগিয়ে নেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে টিন সাইফুল। 3টি ব্রিজের অ্যাপ্রোচ রোড নির্মাণ না করেই 2017 সালে কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখান তিনি। স্থানীয় মানুষের কোনো উপকার না হলেও ওই আওয়ামী লীগ নেতার পকেটে যায় প্রকল্পের টাকা। ব্রিজে ওঠানামায় এখনও
বাঁশের মই ব্যবহার করছেন স্থানীয়রা, তাতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পঙ্গু হয়ে গেছেন দিনমজুর মুরাদ তালুকদার। ধরেন একটু সমান খাদে থাকতো তাহলে আমার এই পাওটা হারান লাগতো না। ধমকি দিয়েছে, তোমাকে সব দেহার দরকার নাই, এই ব্রিজ এই রাস্তা হলেও আমি টাকা পাবো, না হলেও আমি টাকা পাবো। রাস্তা নাই, ব্রিজের ভয় দেয়, সেই ব্রিজেও উঠতে যাই আথোয়া ভাঙ্গে আমাকে। আমাদের এই রাস্তা প্লাস ব্রিজের পুনর্নির্মাণ করে দেয়, যদি করে দেয় তাহলে তো আমাদের জনগণের দুর্ভোগ কমবে। আরও অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগ নেতা টিন সাইফুল কাজ শেষ না করলেও জেলা পরিষদের কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফাইলে সই করিয়ে বিল তুলে নেন। অবসরে যাওয়া সহকারী প্রকৌশলী সে কথা স্বীকারও করেছেন। আমাদের খুব চাপাচাপি করে, এমনকি অস্ত্রের মুখেও হুমকি দেয় আমাদের বাঁচার স্বার্থে। পরে স্যাররা বলে যে বিল দিয়ে দাও। এ ঘটনায় জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান এ কর্মকর্তা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকাতে প্রেরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা এর অনুমোদন ক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর আত্মগোপনে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। সাভারে যাত্রীবাহী 2 বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অ্যাম্বুলেন্সের 4 যাত্রীর। অস্থির চালের বাজার, মিলার ব্যবসায়ী একে অন্যকে দোষারোপ। কুমিল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। চট্টগ্রামের আদালত থেকে চুরি হওয়া 9 বস্তা মামলার নথি উদ্ধার। এবং সড়ক ও সেতুর কাজ অসমাপ্ত রেখে টাকা তুলে নিয়েছেন আওয়ামী লীগ নেতা। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।